হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু আমার গোলু পাপা একটু খারাপ আছে, ওর শরীরটা ভালো নেই। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের সঙ্গে প্রেগনেন্সি টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের সাথে পিসিওডি বা পিসিওএস যে সমস্যাটা, সেই সমস্যাটা নিয়ে কথা বলবো। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, মানে দুদিন আগে। তো আমি ভিডিও করব বলে আর করব ভাবছি, করা হয় না। তো 2-3 দিন ব্লগ পোস্ট করেছি, তো আজকে ভাবলাম সেই কমেন্টের উত্তরটা দিয়ে দিই। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল, ডক্টর বাবু তোমাকে কোন মেডিসিনটা দিয়েছিল, তো কোন মেডিসিনটা খেয়ে তুমি বেবি কনসিভ হয়েছে তোমার। তো আমাকে মানে প্রশ্নটা করেছিল, তো তার উত্তরটাই দেবো আজকের ভিডিওতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো আমি যে কটা কথা তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা মেনে একটু চলো, আশা করি তোমাদের অবশ্যই বেবি কনসিভ হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যায়। আর মেডিসিনটা কি, কোন মেডিসিন খেয়ে আমার বেবি কনসিভ হয়েছে, যদি জানতে চাও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা। তো তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলবো, পিসিওডি বা পিসিওএস এটা একটা সিস্টের সমস্যা। তো তোমাদেরকে তো আমি অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি, তো তাও এই ভিডিওতে বলে নেব। পিসিওডি আর পিসিওএস একটা হরমোনাল সমস্যা। তো হরমোনের তারতম্যের জন্য এটা ঘটে। তো হরমোনটা ঠিকঠাক থাকে না, যে পরিমাণে থাকার কথা সেটা বেশি থাকে অথবা কম থাকে, এর জন্যই আমাদের পলিসিস্টিক ওভারি বা সিস্টের সমস্যাটা হয়। আর 2 নম্বর একটা কারণের জন্য হয় লাইফস্টাইল লাইফস্টাইলের জন্য। তো ঠিক আছে, লাইফস্টাইলটাকে ঠিক না করলে এই পিসিওডি বা পিসিওএসটা হয়। তো ঠিক আছে, এই দুটোই হলো মেন কারণ। তো দেখো, সিস্ট অনেক রকমেরই আছে। তো চকলেট সিস্ট মানে সিস্ট, পলিসিস্টিক ওভারি যে ছোট ছোট সিস্ট গুলো হয়, চকলেট সিস্ট যেটা রক্তের দলার মতো। আর পলিসিস্টিক ওভারিতে যে সিস্ট গুলো হয়, পলিসিস্টিক ওভারির প্রধান কারণটা হলো, যে লক্ষণটা সেটা হলো ওভুলেশন না হওয়া। তো ওভুলেশন না হলে, তোমরা হয়তো যাদের বাচ্চা কনসিভ হচ্ছে না, তোমরা জানোই যে ওভুলেশন জিনিসটা কি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ওভুলেশন হলো আমাদের শরীরে ছোট ছোট মানে ডিম, ছোট ছোট ডিমের মতো আমাদের শরীরে থাকে। তো সেগুলো ফেটে ওভারিতে, ঠিক আছে, আমাদের শরীরে ওভারিতে ছোট ছোট ফলিকল আকারে থাকে। সেগুলো যখন ফেটে বেরোতে পারে না, রাপচার্ড হতে পারে না, বা রাপচার্ড হলে সেটা মানে একদম যেটাতে বেবি কনসিভ হবে সেরকম, ওটাতে বেবি কনসিভই হবে না, এরকম একটা ডিম তোমাদের বেরোলো। তো সেই সব হলে হবে না। তো তোমাদের একটা সুস্থ ডিম্বাণু লাগবে, সুস্থ শুক্রাণু লাগবে। একটা বাচ্চা, সুস্থ সবল বাচ্চা হওয়ার জন্য এই দুটো লাগবে। তো পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে সেটা ওভারি থেকে সিস্টটা বেরোতে পারে না। তো এটা হলো প্রধান কারণ, ওভুলেশন না হওয়া। ওভুলেশনটাই হয় না, তো তার জন্য আমাদের বাচ্চা কনসিভ হয় না। তো এর জন্য আমাদের অনেক ক্ষেত্রে লাইফস্টাইলটা দায়ী। অনেক ক্ষেত্রে এখনকার যুগে সবকিছু মধ্যে একটা কোনো জিনিসই একটা সুস্বাস্থ্য খাবার তোমরা হবে না। সবজিতে ওষুধ, ইনজেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, এইসব খেয়ে খেয়ে আমাদের শরীরটা একটা মানে বিষাক্ত, এতটাই খারাপ পর্যায়ে গেছে। তা এখনকার যুগে 100 জনের মধ্যে ধরো 99%ই 99%ই পিসিওডি। তো এটা আমি আমি তো ভুগেছি, আমি জানি, আমি তার জন্য বলছি, 3 বছর আমি ভুগেছি। তো বন্ধুরা,
তো তোমাদেরকে বললাম যে ওভুলেশন না হওয়া। তো যখন দেখছো যে তোমরা বেবি কনসিভ হচ্ছে না, তখন তোমরা ডক্টরের কাছে অবশ্যই যাবে। সেটা মানে আমি বললেও তোমরা যাবে, না বললেও তোমরা যাবে। তো ঠিক আছে? তো যখন তোমরা ডক্টরের কাছে যাবে, তখন ডক্টর ১ম এ আল্ট্রাসাউন্ড করতে দেবে। আল্ট্রাসাউন্ড দেওয়ার পরে তারপরে নানা রকম টেস্ট, ব্লাড টেস্ট দেবে। তো তারপরে তোমার যদি পিসিওডি ধরা পড়ে, তো ডাক্তারবাবু নানা রকম মেডিসিন দেবে। তো আমাকে যেই মেডিসিনটা ডক্টরবাবু দিয়েছিল, ১ম এ কি বলতো আমার একটা প প্রোল্যাক্টিন, হ্যাঁ, প্রোল্যাক্টিন হরমোনটা আমার শরীরে খুব বেশি ছিল। সেটার ওষুধ দিয়ে ১ম এ আমি যে ওষুধটার কথা বলবো, সেই ওষুধটাই আমাকে ১ম এ কিন্তু ডক্টরবাবু দেয়নি। তো প্রোল্যাক্টিন হরমোনটা বেশি ছিল, থাইরয়েড লেভেলটা বেশি ছিল। ডক্টরবাবু থাইরয়েড ওষুধ দিয়েছে, প্রোল্যাক্টিন লেভেলটা মানে ঠিক কমানোর জন্য আমাকে ১ম এ ওষুধ খেতে হয়েছে। তো ঠিক আছে? প্রোল্যাক্টিন হরমোনটা কমানোর জন্য আমাকে ১ম এ ওষুধ খেতে হয়েছে। তো আমার যখন প্রোল্যাক্টিন হরমোনটা কমে গেছে, থাইরয়েডটাও কমে গেছে, তখন আমাকে ডক্টরবাবু একটা ওষুধ দিয়েছিল বাচ্চা কনসিভ হওয়ার জন্য। তো সেটা হলো লেট্রল। তো সেই ওষুধটার নাম হলো লেট্রল, তো বা লেট্রোজল। এটা 2.5, মানে 2.5 এর মানে ইটা থাকে, মানে পাওয়ারটা 2.5, লেট্রল 2.5। তো এটা তোমরা কোনো মানে ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবে। 2.5, লেট্রল 2.5। তো এই ওষুধটা আমাকে ডক্টরবাবু একটা করেই খেতে বলেছিল। তো বন্ধুরা, এই যে ওষুধটার কথা বললাম লেট্রল 2.5, এই ওষুধটা ডক্টরবাবু আমাকে একটা করেই খেতে বলেছিল। তো এই ওষুধটা খাবার নিয়ম আমাকে যেটা ডক্টরবাবু বলেছিল, সেটা হলো তোমার মাসিকের ৩ নম্বর দিন থেকে এই পাতাটায় ৫টা ওষুধ পাওয়া যায়। তো মাসিকের ৩ নম্বর দিন থেকে ৫, মানে ৩ নম্বর দিন থেকে খেলে ৭ দিন। ৩, ৪, ৫, ৬, ৭, মানে ৩, ৪, ৫, ৬, ৭, ৭ দিন পর্যন্ত। ৩ নম্বর দিন থেকে ৭ দিন পর্যন্ত এই ওষুধটা ডক্টরবাবু আমাকে খেতে বলেছিল। আর তোমাদেরকে একটা কথা আমি বলে রাখছি, তোমরা যদি ওষুধটা খাও, মানে দেখো সবকিছুই ডক্টরবাবুর সাথে আলোচনা করেই খাওয়া উচিত। তো তোমরা, আমি আমি যতদূর দেখেছি এই ওষুধটা সবাইকেই দেয় ডক্টরবাবু। তো দেখো তোমরা আগে ডক্টরের সাথে ডক্টরকে তোমরা দেখাও, ডক্টরই তোমাদের ওষুধটা লিখে দেবে। তো লেট্রল 2.5। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের খাবার নিয়মটা আমি বলে দিচ্ছি। তো তোমরা যদি ধরো রাত 10টা 9টা ধরলাম, তো ঠিক আছে, তোমরা মানে ৩ নম্বর দিন থেকে রাত 9টায় খেলে, তো ঠিক আছে, পরের দিন কিন্তু তোমাকে ওই রাত 9টায় খেতে হবে। তো এই নিয়মটা আমি ফলো করে আমার প্রেগনেন্সি কনসিভ হয়েছে। তোমার ধরো তুমি আজকে 9টায় খেলে, কালকে 8টায় খেলে, তারপর দিন 10টায় খেলে, এরকম করলে কিন্তু হবে না। একটা টাইম অনুযায়ী খেও, অবশ্যই তোমরা ফল পাবে। তো তো এই ওষুধটা ডক্টরবাবু আমাকে দিয়েছিল। এর ওষুধে মানে ৩ মাস খেতে বলেছিল। ৩ মাসের মধ্যেই তোমার বেবি কনসিভ মানে হয়ে যাবে বলেছিল। তো ৩ মাসে আমার ফার্স্ট মান্থে তো আমার মানে কনসিভ হয়েছিল না। ফার্স্ট মান্থে কোনো কাজই হয়নি, সেকেন্ড মান্থে গিয়ে আমার বেবি কনসিভ হয়। তো বন্ধুরা, তোমরা একটা দিদিভাই হোক আর বোনই হোক আমাকে জানতে চেয়েছিল এই কথাটা, তার জন্য আমাকে আর ভিডিও করে বলা। তো তোমাদেরকে একটা কথাই বলবো, এই দেখো বাবা, কি হয়েছে বাবা, তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধটা খেও। আর এমনি খেলেও আমার মনে হয় কোনো অসুবিধা হবে নাকি আমি জানি না। তো আমি দেখেছি ডক্টরবাবু সবাইকে এই ওষুধটা মানে দেয় খেতে। তো তোমরা একটা করে ১ম সবাইকেই দেয়, কিন্তু ডোজটা আমার একটা করে দিয়েছিল দিন। আর সবাইকে তো মানে ২টো করে দেয়, কারো ৩টে করে দেয়। তো তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধটা খেও। তো ঠিক আছে? তো
আমার মানে ওষুধটা খেয়ে আমি ফল পেয়েছি লেট্রোল 2.5। তোমরা যে কোনো ফার্মেসিতে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে। তো ওষুধটা খেয়ে আমি ফল পেয়েছি না বাবা। তো কোনো আমার পার্শ্ব প্রতিক্রিয়া আমার এই ওষুধটার হয়নি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই হয়নি। কি হয়েছে বাবা? না তো কি বলবো, একটা দিদিভাই জানতে চেয়েছিল তার জন্য একটু বলা। তো তোমরাও যদি মনে করো তাহলে খেতে পারো, এতে কোনো অসুবিধা আমি মনে করব না। তো কোনো অসুবিধা হওয়ারও কথা না। তো ডক্টরের সাথে পরামর্শ না করেও খেতে পারো, আরো ভালোভাবে পরামর্শ করেও খেতে পারো। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই যে এই ওষুধটা খেয়েই কনসিভ করেছিলাম। বাবা, কি হয়েছে তোমার? তো কেউ খারাপ মাইন্ডে নিও না। তো একটা দিদিভাই জানতে চেয়েছিল তার জন্য আমি আরো ভিডিওটা করা। তো তোমাদেরকে আরেকটা কথাও আমি বলবো যে ওষুধ তোমাদের ওষুধও মানে কাজ করবে কি করবে না তার উপরেও কিন্তু ওজনটা নিয়ন্ত্রণ করে, মানে ওজনটা নির্ভর করে। তোমাদের একটা কথাই বলবো, তোমরা ওজনটাকে কমাও। ওজনটা তোমাদের ঠিকঠাক থাকলে না ওষুধও লাগবে না। এটা একদম বাস্তব। ওজনটা লাইফস্টাইলটা ঠিক করো, তাহলে তোমাদের ওষুধও লাগবে না। আর লাইফস্টাইলটা যদি তোমাদের ভুলভাল থাকে, ওজনটা বেশি থাকে, তোমরা মানে ঠিক করার কোনো করছো না, তাহলে কিন্তু ওষুধেও কাজ করবে না। এটা একদম বাস্তব কথা। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার একটা দিদিভাই জানতে চেয়েছিল কোন ওষুধ খেয়ে আমার বেবি কনসিভ হয়েছে, তো বলেই দিলাম লেট্রল 2.5। তো এই ওষুধটা খেয়ে আমার বেবি কনসিভ হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেকটা সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিনই উপরে উঠতে পারবো না। তোমরা আমাকে মানে একটু আশীর্বাদ করো, আমি যাতে এই চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা চলো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? কোনো দ্বিধাবোধ করবে না। তো চলো, আমি পিসিওডি নিয়ে 3 বছর ভুগেছি বলেই তোমাদের কথাগুলো আমি বলতে পারছি। তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা।